আজকের এই আলোচনায় আমাদের রোডম্যাপটা একদম সিম্পল। আমরা ধাপে ধাপে কভার করব ট্রেন্ড লাইনের বেসিক্স, আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডের খুঁটিনাটি, কিভাবে একদম সেফ বাই বা সেল এন্ট্রি নিতে হয়, সে ভয়ঙ্কর ফেক ব্রেকআউটগুলো এড়ানোর উপায়, আর সবশেষে প্রো ট্রেডারদের কিছু সিক্রেট টুল কম্বিনেশন। চার্টের উপর শুধু অন্ধের মতো কয়েকটা লাইন টেনে দিলেই কি ট্রেডিংয়ে সফল হওয়া যায়? একদমই না। আজকের এই স্পেশাল বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। আজ আমরা দেখব কিভাবে শুধু দাগ না কেটে অত্যন্ত সুশৃঙ্খল এবং নিশ্চিতভাবে একটি ট্রেড এক্সিকিউট করা যায়। এই আলোচনাটি মার্কেট চার্ট পড়ার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে। আচ্ছা, শুরুতেই একটা দারুণ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। কেন এমন হয় যে খুব সুন্দর করে একটা ট্রেন্ড লাইন আঁকার পরও মার্কেটের ফাঁদে পা দিতে হয়? এই ফেক ব্রেকআউটগুলোতেই কিন্তু ট্রেডাররা সবচেয়ে বেশি ধরা খায়, আর তাদের অনেক কষ্টের মূলধন হারায়। তো আজকের এই আলোচনায় আমাদের রোডম্যাপটা একদম সিম্পল। আমরা ধাপে ধাপে কভার করব ট্রেন্ড লাইনের বেসিক্স, আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডের খুঁটিনাটি, কিভাবে একদম সেফ বাই বা সেল এন্ট্রি নিতে হয়, সে ভয়ঙ্কর ফেক ব্রেকআউটগুলো এড়ানোর উপায়, আর সবশেষে প্রো ট্রেডারদের কিছু সিক্রেট টুল কম্বিনেশন। চলুন আমাদের প্রথম টপিক দিয়ে শুরু করা যাক। ট্রেন্ড লাইনের মূল বিষয়বস্তু। জটিল সব স্ট্র্যাটেজিতে যাওয়ার আগে বেসিকটা ক্লিয়ার থাকা খুব জরুরি। খুব সহজ কথায় বলতে গেলে ট্রেন্ড লাইন হল মার্কেটের একটা দিক নির্দেশক, মানে একদম একটা রোড ম্যাপের মতো। প্রাইস আসলে কোন রাস্তা ধরে এগোচ্ছে এটা আমাদের ঠিক সেটাই দেখিয়ে দেয়। এটা কিন্তু কোনো জাদুর কাঠি না, বরং মার্কেটের মুভমেন্ট বোঝার সবচেয়ে সিম্পল আর ইফেক্টিভ একটা উপায়। এবার আমরা দ্বিতীয় সেকশনে যাব, আপট্রেন্ড এবং ডাউনট্রেন্ডের কনসেপ্ট। চলুন দেখি মার্কেটের ডিরেকশন অনুযায়ী এগুলো কিভাবে কাজ করে। এখানে আপট্রেন্ড আর ডাউনট্রেন্ডের পার্থক্যটা একদম পানির মতো পরিষ্কার। মার্কেট যখন ওপরের দিকে যায় তখন প্রাইসের তৈরি করা হায়ার লোগুলোকে কানেক্ট করলে যে লাইনটা আমরা পাই সেটাই আপট্রেন্ড, যা আমাদের একটা দারুণ বাই অপরচুনিটি বা কেনার সুযোগ দেয়। অন্যদিকে মার্কেট যখন নিচের দিকে নামে তখন লোয়ার হাইগুলোকে কানেক্ট করলে আমরা পাই ডাউন ট্রেন্ড, মানে একটা পারফেক্ট সেল সিগন্যাল। কনসেপ্টটা কিন্তু খুবই ইজি, তাই না? কিন্তু লাইন তো চাইলেই যে কেউ টানতে পারে, তাই না? একটা স্ট্রং ট্রেন্ড লাইন আঁকতে হলে আমাদের 3টে গোল্ডেন রুল মানতে হবে। প্রথমত, লাইনে অন্তত 2টো টাচ বা স্পর্শ থাকতেই হবে। দ্বিতীয়ত, 3 নম্বর টাচটাই হলো গেম চেঞ্জার, এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আর তৃতীয়ত, ঠিক ওই পয়েন্টে একটা স্ট্রং প্রাইস রিজেকশন দেখতে হবে। লাইন এই রুলগুলো যত ভালোভাবে মানবে, ট্রেড তত বেশি কনফার্মড হবে। আমাদের 3 নম্বর সেকশন, নিরাপদ বাই এবং সেল এন্ট্রি। লাইন তো আঁকা হলো, এবার চলুন দেখে নিই ট্রেড এক্সিকিউট করার নিয়মগুলো কি কি। দেখুন, শুধু লাইন ছুঁয়েছে মানেই যে সাথে সাথে বাই করে ফেলতে হবে, ব্যাপারটা মোটেও এমন না। একটা সেফ বাই এন্ট্রির জন্য আমাদের আরও কিছু কনফার্মেশন দরকার। আমাদের অপেক্ষা করতে হবে একটা বুলিশ ক্যান্ডেলের জন্য, খুঁজতে হবে একটা ক্লিয়ার রিজেকশন উইক অথবা একটা স্ট্রং এনগালফিং ক্যান্ডেল। আর হ্যাঁ, জায়গাটা একটা শক্ত সাপোর্ট জোন কিনা সেটাও অবশ্যই মিলিয়ে দেখতে হবে। এই সবগুলোর গ্রিন সিগন্যাল পেলেই কেবল বাই এন্ট্রিতে যাওয়া নিরাপদ। ঠিক একইভাবে একটা সেফ সেল এন্ট্রির বেলাতেও অন্ধের মতো ঝাঁপিয়ে পড়া যাবে না। এখানে দরকার মারাত্মক ধৈর্য। ডাউন ট্রেন্ডে প্রাইস লাইনে বাধা পেলে সরাসরি সেল না করে আমাদের দেখতে হবে একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা, সাথে রিজেকশন, লোয়ার হাই এবং ওই লেভেলটা আসলেই একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন কিনা সেটা কনফার্ম করতে হবে। এই চেকপয়েন্টগুলো পার হলেই সেল এন্ট্রি কনফার্ম হবে। আর ট্রেডিংয়ে মূলধন বাঁচানোই কিন্তু আসল খেলা। তো স্টপ লস আর টেক প্রফিট কোথায় বসানো উচিত? বাই এন্ট্রির ক্ষেত্রে স্টপ লস থাকবে ট্রেন্ড লাইনের ঠিক নিচে, আর টেক প্রফিট থাকবে ঠিক আগের হাই পজিশনে। উল্টোদিকে সেল এন্ট্রির বেলায় স্টপ লস বসবে ট্রেন্ড লাইনের একটু ওপরে, আর টেক প্রফিট সেট করতে হবে আগের লো পজিশনে। ব্যাস, এই নিয়মে চললে রিস্ক একদম কন্ট্রোলে থাকবে। এবার আমরা ঢুকছি আমাদের 4 নম্বর সেকশনে, আর এখানেই সবচেয়ে বেশি সতর্কতা দরকার, ফেক ব্রেকআউট এড়িয়ে চলা। এই কথাটা একদম পাথরে খোদাই করে রাখতে পারেন। ব্রেকআউট হওয়ার সাথে সাথেই কখনো এন্ট্রি নেওয়া যাবে না। এটা ব্রেকআউট ট্রেডিংয়ের একদম গোল্ডেন রুল। মার্কেট অনেক সময় বোকা বানানোর জন্য ট্রেন্ড লাইন ভাঙে, আর পরের মুহূর্তেই ধরাম করে আগের জায়গায় ফিরে আসে। তাই প্রাইস লাইন ক্রস করলেই তাড়াহুড়ো করে লাফ দেওয়া যাবে না, একটু ধৈর্য ধরতে হবে। ফেক ব্রেকআউটের এই মরণ ফাঁদ থেকে বাঁচতে আমাদের 3টে সিম্পল সার্ভাইভাল রুল ফলো করতে হবে। 1, ক্যান্ডেল পুরোপুরি ক্লোজ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। 2, প্রাইসকে আগের লেভেলটায় ফিরে এসে রিটেস্ট করতে দিতে হবে। আর 3, রিটেস্টের পর ফাইনাল কনফার্মেশনের জন্য অপেক্ষা করতে হবে। ব্রেকআউটের পর এই রিটেস্ট আর কনফার্মেশন পেয়ে গেলে ওই ট্রেডটা হবে একদম বুলেট প্রুফ। চলে এলাম আমাদের শেষ ভাগে, সেকশন 5, প্রো ট্রেডারদের টুল কম্বিনেশন। চলুন দেখি এক্সপার্টরা কিভাবে কাজ করেন।
দেখুন, যারা সত্যিকারের প্রফেশনাল ট্রেডার তারা কিন্তু শুধু একটা ট্রেন্ড লাইনের উপর ভরসা করে বসে থাকেন না। তারা এটাকে একটা বড় পাজলের ছোট্ট একটা টুকরো হিসেবে দেখেন। একটা উইনিং ট্রেডের জন্য তারা ট্রেন্ড লাইনের সাথে সাপোর্ট রেজিস্ট্যান্স, মার্কেট স্ট্রাকচার, ট্রেডিং ভলিউম আর স্মার্ট মানি কনসেপ্টের মতো দারুণ সব টুল মিলিয়ে কাজ করেন। আর ঠিক এই কারণেই তাদের সাকসেস রেট এত বেশি থাকে। তো সবশেষে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রেখে যায়, চার্টে যে ট্রেন লাইনগুলো আমরা আঁকি সেগুলো কি সত্যিই রোডম্যাপ হিসেবে কাজ করছে নাকি উল্টো ফাঁদ হয়ে দাঁড়াচ্ছে? প্রপার ডিসিপ্লিন আর কনফার্মেশন ছাড়া এই টুলসগুলো কিন্তু মুহূর্তেই ট্রেডিং ব্যালেন্স জিরো করে দিতে পারে। তাই অন্ধের মতো নয়, মার্কেট বুঝে ট্রেড করতে হবে। আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আবার কথা হবে। আর হ্যাঁ, আমরা আপনাকে সাবস্ক্রাইব করার জন্য বলবো না, শুধু অনুরোধ রইল সময় পেলে আমাদের চ্যানেলটি একবার ঘুরে আসবেন। সেখানে হয়তো আপনার জীবনের কাজে লাগার মতো আরও অনেক ভিডিও পেয়ে যেতে পারেন। এরপর সাবস্ক্রাইব করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত পছন্দ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।